হ্যালো, আমি পায়েল। তো আজ হচ্ছে আমার কাকিমাদের বাড়িতে সেকেন্ড ডে। তো আজ মায়ের বিসর্জন আছে, মায়ের বিদায় বেলা, মা চলে যাবে। আবারও একটা বছরের অপেক্ষা। তো চলো তোমাদের মায়ের দর্শন করিয়ে দিই। জয় মা। তোমরা সবাই জানো কম বেশি যে মা কালী আমাদের খুব কম সময়ের জন্যে আসে। এমন অনেক ঠাকুর আছে যেগুলো রাতেই বিসর্জন হয়ে যায়। এই মা তো যদিও বা একদিন থাকে আমাদের, তো আজ দুপুরেই হয়ে যাবে বিদায়। তো আর এই তো এই দেখো, এইদিকে আমার সব দিদা কাকিমা আরে সবাই মিলে ডান্স শুরু করে দিয়েছে। এই যে দিদা আছে, এই দিদা হচ্ছে অজয় মামার মা। তো খুব ফানি আর খুব ভালো নাচে, এই বয়সে যে এত সুন্দর নাচতে পারে সত্যি। আমারও নাচতে খুব মন চাইছিলো, কিন্তু আমি ভাবলাম যে না, এখন আমি নাচবো না। আর এখন ইদানিং নাচতে আর ভালো লাগেও না। ওদেরকে দেখছিলাম তো এটাতে আমার খুব আনন্দ লাগছিলো। আর জাস্ট তখনই খাবার খেলাম। তো কাকিমা আরে আর দিদা আরে মণিবুনু সব মিলে নাচছিল। আর আমরা যে এটা বানাচ্ছিলাম, এই রঙ্গোলিটা করছিলাম। একটা নিয়ম আছে যে এটাকে মায়ের এটা বানানোর পর মাকে এর ওপরে বসানো। তো আমি পুরোটা করিনি, আমার কোনো ক্রেডিট নেই, সব ক্রেডিট ওই বুনুটার। ওই বুনুই সব করেছে, আমি শুধু একটু আধো হেল্প করেছি যেহেতু আমার খুব ইচ্ছে করছিল। তারপরে এই তো দুপুর হতেই মাকে মন্দির থেকে বের করানো হলো। এবার যে সমস্ত রিচুয়ালস আছে সেগুলো করানো হবে। আর এই যে আমার মিঠাই বুনু, এটা হচ্ছে অভি মামার মেয়ে। এর অন্নপ্রাশনেও আমি গিয়েছিলাম, এই ব্লগও দেওয়া আছে, আশা করি তোমরা দেখেছো। তারপরে এই তো বরণ শুরু হলো এক এক করে। যে সমস্ত নিয়ম হয় আমি তো এর আগে দেখিনি এই সমস্ত, যেহেতু আমি অনেক কাছে থেকে প্রথম মা কালীর পুজো দেখলাম। এর আগে কখনো সেইভাবে দেখা হয়নি আর কোথাও যাওয়া হয়নি। তো কাকিমাদের নিজের বাড়ির পুজো, তো সেই জন্যে আমার খুব কাছে থেকে দেখা। তারপর এই তো বাড়ির জলটা সবাই নিজের মাথায় নিচ্ছিল আর কি। এরপর মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর সবাই জানো তোমরা কম বেশি সব মা কালীকেই নাচানো হয়। তো এখানে একটা নিয়ম আছে, এই যে একটা জায়গা গ্রাউন্ড মতো, তো এখানে দু তিনটা আরও অনেক ঠাকুর হয় এখানে। তো সব ঠাকুরগুলোকে এক জায়গায় করা হয়, তারপরে এইভাবে নৃত্য করতে করতে মাদেরকে নিয়ে যাওয়া হয়। এই যে দেখো মাদেরকে নাচানো হচ্ছিল। তো এই মা প্রথমে বড় আছে, কাকিমাদের যে মা, সেই মা বড় এখানে। তো এই মাকে প্রথমে বের করানো হয়, তারপরে সব এক এক করে। আর এই তো সবাই ডান্স করছিল। আর এত পরিমাণে ভিড়, বাপরে, তোমরা দেখে বুঝতেই পারছো এত ভিড় হয়েছে, ছেলে মেয়ে উভয়, এত ভিড় যে কি বলবো। তখনও তো প্রায় সূর্য মামা একেবারে ছিল। আর দেখো পুরো গ্রাউন্ড একেবারে ভরে গিয়েছে, যেহেতু অনেক পাড়ার মানুষজন ছিল। আর এতে আমিও আছি, আমি কিন্তু ডান্স করিনি এখনো অবধি, আর আমাকে কেউ বলিও দেয়নি, তারপরে আবার দিয়ে দিল। আর এই দুটো হচ্ছে মামি। এই যে তোমাদেরকে বলেছিলাম যে মামিদেরকে দেখাবো, এই ব্লগে দেখানো হয়েছে। এটা হচ্ছে মাসিমণি, ওই দিকে আছে মামি। আর যে নাচ করছিল ওটাও আমার একটা মামি। আর এই যে এটা একটা অন্য পাড়ার ঠাকুর, ইনি দেখো কি করে, জলের মধ্যে কী সব করছিল, বেশ মজা লাগছিল। তারপরে তো বাড়ি বিসর্জন করা হলো। তারপরে মায়ের বিসর্জন, চলে যাবে, আবার আসবে। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আবার এসো মা, সবাইকে খুব ভালো রেখো, সবাইকে শক্তি দিও। আজ আসি, টাটা।